উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একাধিক পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছেন। সাম্প্রতিক ভূরাজনৈতিক সংকট ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি 5 জানুয়ারি এ তথ্য জানিয়েছে। এর একদিন আগে দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছিল তারা উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় সামনে এলো যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হন। কেসিএনএ জানায়, রোববার পরিচালিত হাইপারসনিক অস্ত্র ব্যবহারী মহড়ার উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রস্তুতি যাচাই, যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে প্রায় 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কেসিএনের বরাতে কিম জং উন বলেন, আজকের উৎক্ষেপণ পরীক্ষার মাধ্যমে জাতীয় প্রতিরক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়াকে আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। কিম জং উন দাবি করেন, সাম্প্রতিক আন্তর্জাতিক সংকট ও বৈশ্বিক পরিস্থিতির কারণে শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা বা সম্প্রসারণ করা একটি গুরুত্বপূর্ণ কৌশল। এর আগে 4 জানুয়ারি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার তীব্র নিন্দা জানায়। পিয়ংইয়ং একে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে দুর্বৃত্ত ও নির্মম শক্তি বলে উল্লেখ করেন। সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের গবেষক হং মিন মনে করেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া। তার বিশ্লেষণে পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি সম্ভবত হোয়াসং-11, যা গত অক্টোবরে একটি সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হয়েছিল। বিশ্লেষকদের মতে, কার্যকর হাইপারসনিক অস্ত্রের অধিকারী হলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা অর্জন করবে উত্তর কোরিয়া। তবে এসব ক্ষেপণাস্ত্র আদৌ কাঙ্ক্ষিত গতি ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন করতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদেশি বিশেষজ্ঞরা।